দয়া অনেক দিন ধরে তো কোনো কেস পাইতাছি না। ও স্যার। কেমনে চলবো মনে হয় না? এলাকায় কোনো ভালো সেলুন আছে আমার চুলটা কাটতাম? আরে স্যার আপনার মাথা তো চুলই না, কি কাটবেন স্যার? স্যার অনেকদিন পর একটা কেস পাইছি, এটা সমাধান করতে হবে। ঠিক আছে আচ্ছা স্যার তাহলে চলেন। চলো। লাশ দয়া লাশের কাছে যাইতে লাঙ্গর দরজা ভাঙতে হইব, দরজা ভাঙ্গো। আরে স্যার আপনি কি নেশা খাইছেন? কেন? দরদই নাই। দয়া হ্যাঁ। অনেক দুর্গন্ধ বুঝি, তার দয়া যাও লাশটাকে উপরে আনো। দয়া তুমি একটা জিনিস খেয়াল করছো, সেন্টের গন্ধ হইতাছে। কেন সেন্টার গন্ধ করতে আইলো? স্যার এটা তো দুর্গন্ধ। চলো লাশটার তদন্ত করে দেখি। জি স্যার। জি স্যার। দয়া হ্যাঁ কি বাদ দিল এইমাত্র? এই স্যার আপনার মাথাতে আসলে দোষ আছে। দয়া আর অভিজি তোমরা লাশটাকে উল্টে চেক করো, আমি একটু মুখটাই। স্যার বিস্কুট পাওয়া গেছে লাশের থেকে। আরে শান্তিতে মুহূর্ত দিতা না। দয়া কি পাইছো? স্যার এই যে বিস্কুট পাওয়া গেছে নেন স্যার। বিস্কুটটা খায়া দেখি আমি। এনে তো 200 থাকতে পারে স্যার। আর আপনার কি সোস আমি অভ্যাসটা গেল না? যেহেতু বিস্কুট পাওয়া গেছে, আশেপাশে খুঁজে দেখো কোনো বিস্কুটের প্যাকেট পাও কিনা। জি স্যার। জি স্যার। স্যার স্যার হ্যাঁ অভিজিৎ কি হয়েছে, কোনো কিছু পাইছো? স্যার এখানে কিছু লুকানো বিস্কুট পাওয়া গেছে। আর স্যার এই যে এখানে কিছু বিস্কুট পাওয়া গেছে। দয়া এদিকে আসো। বিস্কুটটা তদন্ত করে দেখতে হইব এবং কার দোকান থেকে আসে। তারপরে আমরা সূত্র ধরে খুনিকে ধরতে পারবো। জি স্যার। দয়া তুমি লাস্টারের ফরেন্সিক ক্লাবে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার।